আজকে আমি আপনাদের সাথে গত শনিবারের একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। তো গত শুক্রবারে তো আমরা বেড়াতে গিয়েছিলাম, তো এই জন্য তো আর শুক্রবার দিন বাজার সদাই করা হয়নি। তো শনিবার দিন সাপ্তাহিক বাজার সদাই করে নেওয়া হয়েছে। আর রোজার মাসে তো আর সবজি বাজার করতে হয়নি, কারণ মাছ মাংস দিয়ে রোজার মাস চলে গিয়েছে, সাথে তো ডিম ছিল। আর রোজার মাসে তো সবজি তেমন খাওয়া হয়নি, এই জন্য বাজারও করা হয়নি। তো এখন তো আবার শুরু হয়ে গিয়েছে সবজির বাজার, প্রত্যেক সপ্তাহে সবজির বাজার করে নিতে হবে। রমজান মাস ছাড়া অন্য সময় কিন্তু আমাদের বাসায় প্রচুর শাকসবজি খাওয়া হয়। তো এই যে বাজার সদাই করে নেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য। তো আমি এদিকে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই বেগুনগুলো নিয়ে এসেছি পহেলা বৈশাখের দিন রান্না করব বলে। আর টমেটো নিয়ে আসা হয়েছিল অনেকগুলা। আর টমেটো তো এখন প্রায় শেষ হতেই চললো, তো এই জন্য একদম বেশি করে টমেটো নিয়ে এসেছে। আর এখন তো এমনিতেও টমেটোর দামও কিন্তু একটু বেড়ে গিয়েছে, আর দেশি টমেটোগুলো তো আর একটু বেশি দাম সবসময় থাকে। আর এই সপ্তাহের বাজারে টমেটোগুলো এত সুন্দর ছিল, আমি তো রাইসার বাবাকে বলছিলাম আরও কতগুলা নিয়ে আসলো না কেন, একসাথে নিয়ে আসলে অন্তত ফ্রিজে রেখে অনেকদিন খাওয়া যেত। বাজার সদাই গুছিয়ে আমি এখন চলে আসলাম বেলের শরবত বানাবো। এই যে গ্রাম থেকে আসার সময় ওই দিন এই বেলগুলা নিয়ে আসা হয়েছিল, তো আমি এখন শরবত বানিয়ে নিব। আর বেলগুলো তো খুবই মিষ্টি ছিল। শহরের বেলগুলো না এতটাও মিষ্টি হয় না, মানে সাইজও অতটা বড় থাকে না, কিন্তু এই বেলগুলো কিন্তু বেশ বড় ছিল। আর গাছ পাকা নাকি ছিল, কিনে আনার সময় নাকি লোকটা বলছিল যে এগুলো গাছ পাকা বেল। আসলে গাছ পাকাই হবে হয়তো, অনেক মিষ্টি ছিল বেলগুলা। তো আমি এখান থেকে কিন্তু বেলের বিচিগুলো আলাদা করে নিচ্ছিলাম। আর এই বিচিগুলো না বেলের মধ্যে থাকলে তখন শরবত বানালে শরবতটা একটু তিতা লাগে। তো আমি সবসময় বেলের শরবত বানালে এরকম একটু আঠালো একটা থাকে, এটা আমি সরিয়ে ফেলি বিচির সাথে। তবে এই কাজটা করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য সহকারে করতে হয়, তারপরেও আমি করি, যেহেতু বেল সবসময় পাওয়া যায় না। আর বিচিটা আলাদা করে নিলে শরবতটা বানালে খেতেও অনেক মজা হয়, এজন্য আমি সময় নিয়েই করি যাতে শরবতটা খেতে ভালো লাগে। আর যেহেতু আমার বেলের শরবত খুবই পছন্দ, এজন্য আমি কষ্ট লাগলেও আমি করে নিই। এই যে আমি কিন্তু আমার মেয়েকে বলছিলাম যে এই যে দেখো, বেলের শরবত যদি কখনো বানাও এরকম বিচিগুলা সরিয়ে নিবা, আর সাথে যে আঠালো কি যেন একটা থাকে ওইটাও সরিয়ে নিবা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এই যে দেখেন কতগুলো বিচি বের হয়েছে, তো আমি সবগুলো আলাদা করে নিয়েছি। এখন ভালোভাবে বেলটা মাখিয়ে নিব, মাখিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। আর অনেকে কিন্তু এখানে দুধও ব্যবহার করে, দুধ দিয়েও খাওয়া যায়। তো আমি যেহেতু আজকে দুধ রেডি করি নাই, তো আমি আজকে পানি দিয়ে শরবতটা বানিয়ে নিব। এই যে পানি দিয়ে মিক্স করে নিয়েছি, আর এই অবস্থায় চিনিও দেওয়া যায়। তো আজকে যেহেতু আমার বেলটা এত মিষ্টি ছিল, তো আমি আর কোনো চিনি ব্যবহার করিনি। আর এই যে দেখেন কতগুলো বিচি বের হয়েছে, এগুলো কিন্তু আমি সব একটা একটা করে বেছে নিয়েছি। আর এই জিনিসটা কিন্তু আলাদা করা খুবই একটা কঠিন কাজ, তারপরও আমি করে নিয়েছি, যেহেতু বেলের শরবত মজা করে বানিয়ে খেতে হবে এই জন্য। তো এখন আমি এখানে ছেঁকে নিচ্ছি, তো আমি ঢেলে দিচ্ছিলাম, আর আমার মেয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করছিল। ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর এই যে বেলের শরবত রেডি হয়ে গিয়েছে। তো এখনই কিন্তু আমরা খাবো না, এখন একটু সময় ফ্রিজে রেখে দিব, তারপরেই আমরা খাবো। আমার কেন জানি যে কোনো শরবতই একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না। তো শরবত খেয়ে চলে আসলাম রান্না বাড়া করতে। তো এই যে আমি কিন্তু শরবত ফ্রিজে রেখে আমি একটা কচু কেটে নিয়েছিলাম, বাজার থেকে আনা হয়েছিল আজকেই। তো ভাবলাম যে কচুটা যেহেতু ফ্রেশ, আজকেই রান্না করে নিই। তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। আর এই কচুটা রান্না করার পরে এত মজা হয়েছিল খেতে, তো এখন মন চাচ্ছে যে আরও একদিন এনে রান্না করে খাবো। আর এই কচু শাক আমি সবসময় চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করি, এছাড়া আর কোনো মাছ দিয়ে রান্না করি না। আর আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, ইলিশ মাছ দিয়েও ভালো লাগে, তবে দুইটা মাছ দিয়ে রান্না করলে টেস্ট কিন্তু ভিন্ন হয়। তো ফাইনালি কচু শাক রান্না হয়ে গিয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সাথে রান্না করেছিলাম ডাটা দিয়ে রুই মাছ। তো আজকে আর অন্য কিছু রান্না করিনি, আর যেহেতু কচু শাক রান্না করেছি, কচু শাক দিয়ে তো সবাই খেয়ে ফেলবে। তো আজকে কিন্তু অনেক কাজকর্ম করা হয়েছে, অনেক কাপড় চোপড়ও ধোয়া হয়েছিল। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম, ঈদের জামা কাপড়, ঘোরাঘুরির জামা কাপড় সব কিছুই ধোয়া হয়েছে। তো
তো এখন আমি সবকিছু গুছিয়ে আলমারিতে তুলে রাখবো। আজকে সারাটা দিন খুবই ব্যস্ত ছিলাম। দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে আবার কাপড় চোপড় গুছাতে বসে গেলাম। আজকে ব্লগটি এই পর্যন্তই, আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।